আমরাও জানি কন্টেম্পোরের মামলা, দুর্নীতির মামলা আমরাও জানি, সেটা আপনাকে বুঝতে হবে। চিকিৎসা, তারপরে এইগুলো হলো আমাদের মৌলিক অধিকার। এই 6টা মৌলিক অধিকার খর্ব করার অধিকার হচ্ছে সকলের মনে প্রাণে, সকলের হৃদয়ে আঘাতে ব্যতীত হয়ে আজকে এখানে সমবেত হয়েছে। তার কারণ AIWTO-কে বাংলাদেশের যাকে আমরা উপদেষ্টাতে বসিয়েছে, লোক উপদেষ্টা জনাব সাখাওয়াত হোসেন, তার এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য তিনি AIWTO-র এজেন্ডা বাস্তবায়ন করে কোটি কোটি টাকার বিনিময়ে আমরা লক্ষ্য করতেছি আজকে এখানে যারা সমবেত হয়েছেন প্রায় 1000 পরিবারকে তারা উচ্ছেদ করতে যাচ্ছে। আমরা উকিলপাড়া থেকে আসছি, ওখানে আমাদের বসবাস, ওখানে আমাদের ব্যক্তি মালিকানাধীন জায়গায় আমরা অবস্থানরত আছি। গতবারের মধ্যেও ওনারা আমাদেরকে বিনা অবগত করে আমাদেরকে কোন রকম বিনা নোটিশ দিয়ে ওনারা আমাদের ঘর বাড়িগুলো ভাঙচুর করেছে। হ্যাঁ, এরপরে ওনারা নিজ থেকে আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদের জায়গা আমাদেরকে ফেরত দিয়েছে, ওনারাই পাঠিয়েছে। আর তাছাড়া বড় কথা হচ্ছে যে সরকার আমাদেরকে ওই জায়গায় খতিয়ান করে দিছে বিদায়, অনুমোদন দিছে বিদায় ওই জায়গায় আমরা বসবাস করতেছি। আমাদের রক্ত ঝরা টাকা, আমরা কেন অবৈধ হব? আমরা সরকারকে টাকা দিয়ে সরকারের অনুমতি নিয়ে ওই জায়গাটা আমরা কিনেছি, ব্যক্তি মালিকানাধীন জায়গা, খতিয়ানি জায়গা। ওনারা বারবার নদী বাকালি নদী দখলদার, বাকালি নদী দখলদার বলতে বলতে শুধু ওনারা আমাদের ব্যক্তি মালিকানাধীন জায়গাটুকুই বুঝে। আসলে যারা খাস জায়গা, নদীর জায়গায় বর্তমানে বসবাস আছে, ওদেরকে বাঁচানোর জন্য হয়তো বা ওনারা এ ধরনের পায়তারা করতেছে। হ্যাঁ, আমরা সরকারকে বলতে চাই আমাদের দাবি মানতে হবে। আমরা অনেক কষ্ট করে এই জায়গাগুলো কিনে নিয়েছি। বিগত 2 বছর আগেও আমাদের উপরে হামলা করা হয়েছিল। ওই হামলায় একটা শিশু, একটা বাচ্চার মৃত্যু হয়েছিল। তো আমরা চাই, আমরা এমন সরকার চাই যে সরকারের কাছে নারীদের নিরাপদ, বাংলাদেশের মানুষের নিরাপদ, যে সরকারের কাছে বাংলাদেশের মানুষের সমান অধিকার। আমরা এইরকম সরকারই চাই, যে সরকারের কাছে আমরা সাহায্য পাবো, যে সরকার নারীদের সম্মান করবে, যে সরকার নারীদেরকে মা বোনদের ছুটে দেখবে। আমরা আসলে এখানে সবাই দাঁড়িয়েছি একটাই কারণ, যে কস্তুরাগার যেটা বসতভিটা করে আমরা দাঁড়িয়ে আছি, ওটা উচ্ছেদের নামে সরকার নানান রকম তালবাহানা শুরু করেছে। সেই তালবাহানা থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা নিজেদের খতিয়ান মুক্ত জায়গায়, নিজেদের নাম জারি করা জায়গায় আমরা অবস্থান আছি। আমরা কোনো প্রকারে ওখান থেকে উচ্ছেদ হতে চাই না, আমরা ওখানেই বসবাস করতে চাই। যদি সরকার আমাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে, তাহলে আমাদেরকে পুনর্বাসনের জন্য কোথায় যেখানে নিয়ে যাবেন আমাদেরকে আগে নির্ধারণ করে তারপরে ওনারা আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করবেন।